हेलो फ्रेंड्स আমি নিবেদিতা আর চলে এসেছি আজকে আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কি আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাক আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে। এই যে আরেকটা দিয়ে নিয়ে নিয়েছি, আর দিয়ালি তো চলেই এলো, তো সেই জন্য ভাবলাম যে আরেকটু দিয়াটা পেন্টিং করে নিই কিছুটা। তো সেই জন্যই আমি আরেকটা দিয়াও মানে দিয়াগুলো দিয়ালি চলে আসছে বলে দিয়াটাই পেন্টিং করে নিচ্ছি। এই যে আমি এখানটা ব্লু কালার নিয়ে নিয়েছি, ব্লু কালার। তো এইটা এখানটা দিয়ে নিচ্ছি। আর এইটা একদমই ক্লিয়ার, মানে কোনো ডিজাইনও নেই, একদম প্লেন দিয়া। তো প্লেন দিয়া হলেই ভালো হয় আর কি পেন্টিং করার জন্য। তো আমি এখানে প্লেন দিয়াই নিয়েছি, তার মধ্যে কোনো ডিজাইন করা নেই অলরেডি। এই যে এরকম করে, তো ওই ব্রাশটাও না আমি বর্ডারটাই দেবো। আর তো দিয়ালি চলেই এলো, তো ভাবলাম যে দিয়া পড়ে আছে যখন করেই নি পেন্টিং। আর কি বলো তো, এইগুলোতে মানে পেন্টিং করে নিলাম, ওই জ্বালার পরে না যদি এমনি নর্মাল ক্যান্ডেল দেওয়া হয় তো নষ্টই হয়ে যায় কিছুটা আর কি। তো সেই জন্য লাগেও বেশ কিছু দিয়া। তো আর একটু কালার নিয়ে নিচ্ছে, এই যে তো এই বর্ডারটাও করে নিলাম আমি, আর সাইডের মিডিলটা করে নিয়েছি। তো আমি না একটু হোয়াইট কালার নিয়ে নেব, তো হোয়াইট কালার নিয়ে নিচ্ছি এখানে, তারপরে বাকি পেন্টিংটা করছি। এই যে এবার হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি আমি, এই ঠিক যেখানে ব্লুটা দিয়েছিলাম না ওর ওপর দিক দিয়েই একটা এইভাবে সুন্দর করে একটা করে নিচ্ছে। এই যে ব্লু দিয়েছিলাম, তারপরে হোয়াইট দিলাম, তারপরে আবার ব্লু দেবো একটু। তো ব্লু কালারটা নিয়ে নিচ্ছি, আবার আমি কিছু ব্লু দেব। তো এই ব্লু কালারটা একটু অন্যরকম দেখতে, বেশ সুন্দর। আর একদম লাইট টাইপের ব্লু কালারটা। তো এই যে এখানে আবার এইটুকু বাকি আছে এই দিকটা। যে এইরকমভাবে এটা করেছি। এবার আমি যে হোয়াইট কালারটা এই মিডিলে দিচ্ছে, দিয়ে নিলাম। এবারে না হোয়াইট কালারগুলো দিয়ে ডিজাইন করব আমি, এই যে এখানে। আমি না পিঙ্ক কালার নিয়েছি, তো
তো পিঙ্ক কালার নিয়ে এই যে এখানটায় ডিজাইন করবো আর কি। তো এইখানটা আমি স্বস্তিকা সাইন করব। হয়ে গেল এটা। ছোট ছোট করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এগুলো যে পিঙ্ক আছে এর সাথে যদি একটু হোয়াইট দেওয়া যায় তো দেখতে আরো ভালো লাগবে। আর এইগুলোতেও না এই যে আউটসাইডটা আমি করবো এবার। এটা ইনসাইডটা হয়ে গেছে মোটামুটি। এবার একটু ইয়েলো নেব, ইয়েলো কালার নিয়ে না নিচ্ছি। আউটসাইডটা এখানটা আমি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। এইভাবে আউটসাইডটা করে নিচ্ছে। আমি এখানটায় হোয়াইট কালার দিয়ে দিচ্ছি আর একদম সিম্পলের মধ্যেই রাখছি। আর বললাম না যে দিয়া পেন্টিং এটা মানে ক্রিসমাস পারপাস, পুজো পারপাস আর দিওয়ালি, হোম ডেকর সব কাজেই লাগবে, সন্ধেবেলা বাতি দেওয়ার জন্য। এই যে এখানটায় আমি এবার ব্লু কালারটা নিয়ে নিচ্ছি। জাস্ট এখানে এরকম ডট ডট দিয়ে দিচ্ছি। এখনো ড্রাই হয়নি, লেগে যাচ্ছে হাতে। তো ড্রাই হলেই তবেই করতে হবে জিনিসটা। তো এইরকমভাবে আমি না আউটসাইডের বর্ডারটা করে নিলাম, এই যে। আর ইনসাইডটা তো এরকম করেছি, তো এরপরে নিচের দিকে করব কিছু। নিচের দিকে এই যে এরকমভাবে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি। এই যে এখানে পিঙ্ক ছিল, পিঙ্কটাই দিতে হবে। আমি এটা পিঙ্ক আর ব্লু দিয়ে কালার কম্বিনেশনটা কিছুটা করেছি, তো সেই জন্য আমি এখানটা পিঙ্ক আর ব্লুই দিচ্ছি আর কি। এই যে করে নিয়েছি। তো এর মধ্যে আমি জাস্ট পিঙ্ক ব্রাশটা একটু এভাবে লাগিয়ে নিচ্ছি। মোটামুটি সবগুলো যখন কালার লাগিয়ে নিচ্ছি, দিয়াটা পুরো কভার হয়ে যাচ্ছে, তো খারাপ লাগছে না দেখতে।
এই যে আউটসাইডটা করে নিলাম সুন্দরভাবে, আর এই যে ইনসাইডটা ভালো লাগছে কিন্তু দেখতে। একদম প্লেন ছিল, তো ওই যে আউটসাইড ইনসাইড আমি পুরো কালারফুল করে পেন্ট করে নিয়েছি। এটা পুরো পুজো পুজো লুক লাগছে, দিওয়ালি লুক লাগছে, বেশ ফেস্টিভ মুড যেমন সেরকম ফেস্টিভ লুক লাগছে বেশ। এর মধ্যে ক্যান্ডেল দিলে কেমন লাগে চলো দেখে নিই। তো এই যে দিয়াটা এখানে রেখেছি, তো এর মধ্যে না একটা ক্যান্ডেল দেবো। এই যে ক্যান্ডেলটা জ্বেলেছি এখন, তো দিয়ে এটা তো ড্রাই হয়নি, তো এইরকমভাবে এটা বসালাম। লাইট অফ করে একটু দেখতে হবে কেমন লাগে। এই যে লাইট অফ করার পর এরকম দেখাচ্ছে আউটসাইড। এই যে ক্যান্ডেল দিয়েছি ভেতরটা, ইনসাইড বেশ ভালোই লাগছে। অল পারপাসে ইউজ করা যাবে, দিওয়ালি, ক্রিসমাস, পুজো। তো হয়ে গেল একটা হ্যান্ড পেন্টেড দিয়া। হ্যাপি দিওয়ালি টু অল। এই যে হ্যাপি দিওয়ালি টু অল। দিস ইজ মাই হ্যান্ড পেন্টেড দিয়া।